একজন মুখ্যমন্ত্রী কেন একজন জেলা শাসককে স্যালুট করতে বাধ্য হলেন? গল্পটি শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। ডিএম মেঘনা যখন এলাকার সবচেয়ে বড় মাফিয়াকে গ্রেপ্তার করে জেলে ভরলেন, সেই অপরাধী হেসে বলল, দেখো ডিএম সাহেব, আমাকে ছাড়াতে খোদ মুখ্যমন্ত্রী ফোন করবেন। এরপর ডিএম ম্যাডাম এই অঞ্চলের ডন মাফিয়াকে লকআপে ঢুকিয়ে দিয়ে পুলিশ স্টেশনের একটি চেয়ারে বসে কিছু ফাইল দেখছিলেন। ঠিক আধ ঘন্টা পর মেঘনার ফোনে মুখ্যমন্ত্রীর কল এলো। ওপাশ থেকে রাগী গলায় মুখ্যমন্ত্রী বললেন, মেঘনা, ওই লোকটাকে এক্ষুনি ছেড়ে দাও, নয়তো আমি তোমার IAS অফিসার পদের সাসপেন্ড করে দেব। মেঘনা এক মুহূর্তও ভাবলেন না। তিনি নিজের সরকারি গাড়ি ছেড়ে বুলেট স্টার্ট দিলেন আর সোজা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। মুখ্যমন্ত্রীর বাসভবন রক্ষীদের তোয়াক্কা না করে বুলেট বাইকটি থেকে নেমে হেলমেটটি রেখে সোজা মেঘনা মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে পড়লেন। তার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আমার চাকরির দরকার নেই। আমি এই দেশ আর মানুষের সেবার জন্য ইউনিফর্ম পরেছি। আর হ্যাঁ, ইউনিফর্ম ছাড়াই সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। কিন্তু মনে রাখবেন, আপনি যদি অপরাধীকে সমর্থন করেন তবে আপনাকেও জেলে পাঠানোর ক্ষমতা আমি রাখি। মেঘনার এই অকুতোভয় সাহস দেখে মুখ্যমন্ত্রী স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন চেয়ারের চেয়ে মানুষের সততার শক্তি অনেক বেশি। নিজের ভুল স্বীকার করে মুখ্যমন্ত্রী নিজে উঠে দাঁড়িয়ে সেই সৎ অফিসারকে স্যালুট জানালেন। ডিএম মেঘনার মতো এমন সাহসী অফিসার আমাদের দেশের সম্পদ। এই সততার জন্য ভিডিওটিতে একটি লাইক এবং এই সাহসী কন্যার জন্য কমেন্টে স্যালুট লিখতে ভুলবেন না। আর এমন বাস্তবধর্মী গল্প পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।